বন্ধু, তুমি কি কখনো এমন অ্যানিমে দেখেছো যেখানে অ্যাকশন, ইমোশন, ফিলোসফি সবকিছু একসাথে পারফেক্ট? না ব্রো, পারফেক্ট বলতে কিছুই হয় না। কিন্তু আমি যদি বলি আছে এরকম একটা অ্যানিমে যেখানে প্রতিটা ডায়লগ মনের দাগ কেটে দিয়ে যায়, প্রতিটা ক্যারেক্টার জীবন্ত ফিল হয়। কথা বলছি ফুল মেটাল অ্যালকামিস্ট ব্রাদারহুড নিয়ে। একটা অ্যানিমে যেটা শুধুই একটা শো না, এটা আমাদের অনুভব করায়, এটা আমাদের শিক্ষা দেয়, এটা আমাদের জীবনের দর্শন পরিবর্তন করে দেয়। আজকে আমরা কথা বলবো কেন এই অ্যানিমেকে পারফেক্ট অ্যানিমে বলা হয়, আর কেন এটা তুমি আগে দেখে না থাকলে তোমার এখনই দেখা উচিত। দ্য প্রাইস অফ এ মিস্টেক। বন্ধু, গল্প শুরুই হয় দুই ভাইকে দিয়ে, এডওয়ার্ড এরলিক অ্যান্ড এলফন্স এরলিক। ছোট বয়সে ওদের মা মারা যায়, তাই ওরা চেষ্টা করে তাদের মাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানে ওরা একটা মারাত্মক ভুল করে ফেলায়। হিউম্যান বডি ফিরিয়ে আনার চেষ্টা করা ফরবিডেন, বিকজ ইন দিস ওয়ার্ল্ড এভরিথিং রানস অন ওয়ান রুল, দ্য ল অফ ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ। অর্থাৎ তুমি যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে সমপরিমাণ সম দামের কিছু দিতে হবে। এই ভুলে এডওয়ার্ড পা হারায় আর এলফন্স পুরো শরীর হারায়, আর সেই ছোট ভাইয়ের আত্মাকে বাঁচায় রাখার জন্য এডওয়ার্ড নিজের হাত বলি দিয়ে দেয়। তুমি গল্পের এই সিন দিয়েই বুঝতে পারবা এই গল্পটা আর যাই হোক লাইট হার্টেড তো না, এটা সত্যি একটা প্রাইসের গল্প। ফুল মেটাল অ্যালকামিস্ট, শর্ট ফর্ম এফএমএ। এফএমএ এর দুনিয়া একদম সিম্পল না। এখানের পাওয়ার সিস্টেম যদি তোমাকে বোঝাতে চাই তাহলে এখানে অ্যালকামি আছে, যেটা একটা সাইন্টিফিক ম্যাজিক। এটা ম্যাটারকে রূপান্তর করতে পারে। লাইক তোমার কাছে একটা লোহার বার আছে, এটা তুমি শেপ চেঞ্জ করে তরল বানাইতে পারবা, কিন্তু তোমার ওই পরিমাণই তরল হবে যে পরিমাণ তোমার কাছে লোহা আছে। তুমি ছোট একটা লোহার বার দিয়ে বড় একটা তরল বানাই ফেলতে পারবা, এটা চিন্তা করো না। আর এই রুল সবার জন্য প্রযোজ্য, এমনকি মেন ক্যারেক্টাররাও কোনো ফালতু প্লট আর্মার পায় না। এছাড়াও এই দুনিয়ায় আরো আছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, স্টেট মিলিটারির অন্ধত্ব, আর হোমনকুলাস নামের মনস্টার, যেগুলো প্রত্যেকটা মানুষের বিভিন্ন পাপ দিয়ে তৈরি, লাইক লাস্ট, এনভি, গ্রিড। এটা শুধু ওয়ার বা পাওয়ারের গল্প না, এটা সেই সব মানুষের গল্প যারা একে অন্যের কাঁধে উঠে গড হতে চায়। ব্রাদারহুড, দ্য হার্ট অফ এভরিথিং। বন্ধু, যত বড় কনস্পিরেসি তত ইনসেইন ফাইট। এই অ্যানিমের মূল গল্প ঘুরে ফিরে এক জায়গাতেই আসে, দুই ভাইয়ের ব্রাদারহুড, এডওয়ার্ড আর এলফন্স। তারা সবসময় একে অপরের জন্য লড়ে। তাদের মিশন সিম্পল, আমাদের আগের বডি ফিরিয়ে আনতে হবে। কিন্তু গল্প যতই এগোতে থাকে ততই বোঝা যায় তারা নিজেরাও আর আগের মতো নাই। এই যুদ্ধ, এই কষ্ট তাদের বদলে দিয়েছে। তবুও ভাই ভাইয়ের জন্য লড়ে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ব্রাদারহুড। মোরাল ডিলেমা, কে আসলে ভিলেন? এফএমএ এর চার্ম এখানেই, যেখানে ভিলেন 100% খারাপ না, আবার হিরো 100% ভালো না। কিং ব্র্যাডলির র্যাথ একদিক দিয়ে রুথলেস রুলার, কিন্তু তার লজিক এত সলিড যে তুমিও কনফিউজ হয়ে যাবা, ইজ হি রিয়েলি রং? আবার ধরো স্কার, সিরিয়াল কিলার, কিন্তু তার পুরো গ্রামের উপরে যখন গণহত্যা চালানো হয়েছে, তাহলে তুমি আমি ওকে ব্লেম দেওয়ার কে? এফএমএ আমাদেরকে ভাবায় এটা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটা একটা গ্রে জোন, ওয়ার এভরিওয়ান ফাইটস ফর হোয়াট দে বিলিভ ইজ রাইট। বন্ধু, এই অ্যানিমেটা আমার পার্সোনালি ফেভারিট হওয়ার একটা কারণ, তা হলো এখানে কোনো ফালতু প্লট আর্মার নাই। মেন ক্যারেক্টারও কোনো ফালতু প্লট আর্মার পায় না। আর এই অ্যানিমেতে অনেক কোটস আছে যেগুলো তোমাকে পজ করতে বাধ্য করবে, লাইক এ লেসন উইদাউট পেইন ইজ মিনিংলেস। অথবা আরেকটা শোনো, নাথিংস পারফেক্ট, দ্য ওয়ার্ল্ড ইজন্ট পারফেক্ট, বাট ইট ইজ দেয়ার ফর আস ডুইং দ্য বেস্ট ইট ক্যান। ভালো লাগে নাই? তাহলে আরেকটা শোনো, ইউ হ্যাভ টু গুড লেগস, গেট আপ অ্যান্ড ইউজ দেম, ইউ আর স্ট্রং এনাফ টু মেক ইউর ওন পাথ। এগুলো মোটিভেশন না, এগুলো ট্রুথ। বিকজ এডওয়ার্ড আর এলফন্স শুধু হিরোই না, তারা হলো আমাদেরই হিউম্যান রিফ্লেকশন। বন্ধু, এমন অনেক অ্যানিমে আছে যেগুলো সব ভালো 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 শেষে এসে দিছে, বাট ফুল মেটাল অ্যালকামিস্টকে শুধু শুধু পারফেক্ট বলা হয় না, এর এন্ডিংটাও একদম পারফেক্ট। কোনো চিপ প্লট টুইস্ট না, কোনো ওভার ড্রামেটিক এন্ডিং না, জাস্ট এ স্যাটিসফাইং আর্নড কনক্লুশন। এখানে স্যাক্রিফাইস আছে বাট অলসো হোপও আছে। হিয়ার ট্রুথ ডাজন্ট ফিল ফার অ্যাওয়ে, ইটস হিয়ার বাট পেইনফুল। আর তুমি যখন এই সিরিজটা শেষ করবা তখন তোমার মনে এটা হবে না যে একটা সিরিজ শেষ করলাম, তোমার এটা মনে হবে যে একটা জার্নি কমপ্লিট করলাম। বন্ধু, আমার মতে ফুল মেটাল অ্যালকামিস্ট শুধু একটা পারফেক্ট অ্যানিমে না, এটা একটা টাইমলেস অ্যানিমে। এই অ্যানিমেতে ইমোশন, ফিলোসফি, ফাইট, স্টোরি টেলিং সবকিছু একটা পারফেক্ট ব্লেন্ডে মিশে আছে। এটা সেই অ্যানিমে যেটা দেখার পরে তুমি মনে করবা নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ল্ড বেটার। আর যাই করো, অ্যানিমেটা মিস দিও না। সো আজকে এই পর্যন্তই। কমেন্টে জানাও ফুল মেটাল অ্যালকামিস্টের ফেভারিট মোমেন্ট তোমার কোনটা। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো, বিকজ হিয়ার উই ডোন্ট জাস্ট রিভিউ অ্যানিমে, উই রিলিভ দেম। বাই।